আমরা নিচে নামিয়ে শুরু করে দিছি। তো সেখানে কিছু হচ্ছে মানে আপা যারা হচ্ছে মানে মাঝে মাঝে হেয়ার কাটিং দিয়ে ভাইরাল হয়, মাঝে মাঝে হচ্ছে অন্য হাজবেন্ড নিয়ে একটু ঘুরতে ফিরতে গিয়ে একটু কট খেয়ে ভাইরাল হয়। তো তারা হচ্ছে আমাদের নিয়ে অনেক কথা বলছে, মানে কি একটা অবস্থা, মানে কি স্মার্ট, মানে সে হচ্ছে ওভার স্মার্ট, ঠিক আছে। তারপরে কি হইলো, এখন ওনার হচ্ছে সন্তান আছিল, সেটাও বেরোইছে, 4-5টা বিয়ে হয়েছে, সেটাও বেরোচ্ছে। তারপরে আবার হচ্ছে কি জানো, যাই যাই না শুনে আরেকজনের হচ্ছে ওয়াইফ থাকা সত্ত্বেও। কিছু কিছু মানুষের স্বভাব কখনো সাবান দিয়ে ধুলেও বদলায় না। এই যে ভদনারাজ আর ভেবলি মৌসুমী, কিছুদিন আগে আহাত তিশা চামচাগিরি করে আখির পিছে লেগেছিল। আখির সাথে পেরে না উঠে এখন পড়েছে নাফিসা নিসাকে নিয়ে। মানে কিছু পেলেই হয়, সেখানে তাদের বাম হাতটা একটু ঠেলে দিতেই হবে। মানে এ সকল মানুষ এত মানুষের বাস খায়, তারপরে এদের স্বভাব কোনোদিনই ঠিক হয় না। তো ভিউয়ার্স, চলুন আমাদের ভদনারাজা আর ভেবলি পাঙ্গাসমুখী মৌসুমী আপা নাফিসা নিসাকে নিয়ে কি কি বললো, চলুন তাদের মুখ থেকে এখন শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। মানে সবাই তো অনেকে অনেক কিছু বলে, তো আমরা কিছু বললেই দোষ। তো যাই হোক, একটা কথা কি, কারো সম্পর্কে বা কোনো আশেপাশে সম্পর্কে কোনো কথা বলার কোনো ইচ্ছা আমাদের নাই, কিন্তু এই আফারে নিয়ে দুটো কথা এজ এ সাধারণ পাবলিক হিসেবে বলতে চাই। কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের একটা ইস্যু হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল, একটু ভুল বোঝাবুঝি ছিল। যাই হোক, ওটা আমরা নিজেরা মিচল করে দিছি। তো সেখানে কিছু হচ্ছে মানে আপা যারা হচ্ছে মানে মাঝে মাঝে হেয়ার কাটিং দিয়ে ভাইরাল হয়, মাঝে মাঝে হচ্ছে অন্য হাজবেন্ড নিয়ে একটু ঘুরতে ফিরতে গিয়ে একটু কট খেয়ে ভাইরাল হয়। তো তারা হচ্ছে আমাদের নিয়ে অনেক কথা বলছে, মানে কি একটা অবস্থা, মানে কি স্মার্ট, মানে সে হচ্ছে ওভার স্মার্ট, ঠিক আছে। তারপরে কি হইলো, এখন ওনার হচ্ছে সন্তান আছিল, সেটাও বেরোইছে, 4-5টা বিয়ে হয়েছে, সেটাও বেরোচ্ছে। তারপরে আবার হচ্ছে কি জানো, যাই যাই না শুনে আরেকজনের হচ্ছে ওয়াইফ থাকা সত্ত্বেও, ঠিক আছে, জানে যে ওয়াইফ আছে, বাচ্চা আছে, সেই সংসারের ভিতরে ঘুটি করতে গিয়া সেখানেও ধরা খায়। এখন বলে যে সে কিছুই জানে না, সে না যাই না, সে আকাশের দিকে তাকায়, মানে সে সবার খবর রাখতে পারে। আমার কার সাথে ঝগড়া লাগলো, অন্য মানুষের কার সাথে কি লাগলো, কে কাকে পচাইলো, এই খবর রাখতে পারে। যার সাথে সে সম্পর্ক করতেছে দিনটা 24 ঘন্টা, তার যে আরেকটা বাচ্চা আছে, মানে তার সন্তান আছে, তার বউ আছে, সে সেই খবর রাখতে পারে না। মানে নিজের পিছনে এত কাদা বা এত ময়লা, আমার কার সাথে ঝগড়া লাগলো, অন্য মানুষের কার সাথে কি লাগলো, কে কাকে পচাইলো, এই খবর রাখতে পারে। যার সাথে সে সম্পর্ক করতেছে দিনটা 24 ঘন্টা, তার যে আরেকটা বাচ্চা আছে, মানে তার সন্তান আছে, তার বউ আছে, সে সেই খবর রাখতে পারে না। মানে নিজের পিছনে এত কাদা বা এত ময়লা, ঠিক আছে, সে আরেকজনের পিছনে উদয় গুড়গুড় করে। ভাই ভালো, আবার কিছু কিছু হচ্ছে ব্র্যান্ড আছে, তারা হচ্ছে কি করে, যখনই এর একটা রিচ পায় বা ভিউ পায়, তাদেরকে প্রমোশন করে। আচ্ছা করাক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাদের নেগেটিভ মার্কেটিং হোক বা পজিটিভ মার্কেটিং হোক, তাদের মার্কেটিং হয় যেন প্রমোশন করে। আর এই মার্কেটিং আর এই প্রমোশন পাওয়ার জন্যই হচ্ছে এরা করে কি, 2 দিন পর পর একটা নাটক করবে অনলাইনে, আইসা আর একজনের পিছনে লাগবে। আসলে আমরাও ভালো, টোটালি সেটা বলি না, কিন্তু কমসে কম আরেকজনের বিষয়ে এত নাক গোলানো, এত ছ্যাঁচড়ামি পানা করা, এগুলো আমাদের অভ্যাস নাই ভাই। কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে, এখানে কথা বলতে হবে, কারণ এ হচ্ছে ভাই এগুলা যে কই থেকে কি অবস্থা ভাই। কিছু বলার নাই আপু, তোমার বুঝছো, তুমি ভদ্র ভালো হয়ে যাও, ঠিক আছে। কারণ জীবনটা হচ্ছে খুবই ছোট, এইসব নাটকি বানা কইরা, নষ্টামি কইরা, মানে কৈফত দিতে হতো কোথাও যায়, তাই না। ওকে, ভালো থেকো। এগুলা নিয়ে আসলে এই যে কথা বলছি না, চাই না কথা বলতে, কথা বলার ইচ্ছা থাকলে অনেক আগেই বলতে পারতাম, কিন্তু এই যে ছেঁচড়ার মতো আমাদের পিছু করে কি করি না করি, হ্যান ত্যান আগুন বাগুন, এর জন্য দুটো কথা বলা লাগলো।